আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই বছর সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা তারা হচ্ছে ইতিহাসের সবথেকে ব্যাড লাকওয়ালা সেকেন্ড টাইমার ব্যাচ। তো ব্যাড লাক কেন এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাবো। তার আগে এই যে ব্যাড লাক কথাটা যারা সব ভিডিওটা শুরু করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, বাট কথাটা একদমই সত্য। ব্যাড লাক কেন বলতেছি, দেখো যত সেকেন্ড টাইমার ব্যাচ আছে এরা কমপক্ষে 8, 9, 10 ইভেন 11 মাসেরও বেশি সময় পাইছে, ফুল 1 বছর সময় পাইছে একটা প্রিপারেশন নেওয়ার জন্য। বাট এই বছর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা যদি সময়টাও পেয়েও থাকো, বাট এই সময়টাকে কাজে লাগাইতে পারো নাই। তার মানে কি, দেখো ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নেই বললেই চলে। কারণ আমরা জানি, আমরাও নর্মালি সেকেন্ড টাইমার ব্যাচ চালু করে প্রায় 1 মাসের মতো অফ রাখা লাগছে। তো নর্মালি সেকেন্ড টাইমাররা এই যে 1 বা 2 মাস এই সময়টাতে অনেক আগায়া যায়, যেটা তোমাদের আন্দোলনের কারণে নষ্ট হয়ে গেছে। তার মানে কি, দেখো এই বছর যারা সেকেন্ড টাইমার আছো এবং এই বছর যারা ফার্স্ট টাইমার আছে তাদের সময়ের মধ্যে, ঠিক আছে, যে তোমরা সেকেন্ড টাইমার যারা তারা খুব বেশি সময় পাইছো এবং সেটাকে ইউটিলাইজ করতে পারছো, আবার ফার্স্ট টাইমার যারা তারা খুব কম সময় পাইছে, এই যে বৈষম্যটা প্রতি বছর থাকে এইটা কিন্তু খুব কমে গেছে, মানে খুব, যেমনটা কোনো বছর কখনো হয়নি, ঠিক আছে। তো এই জন্য তোমাদেরকে একদম ব্যাড লাক কলা এই সেকেন্ড টাইমার ব্যাচ আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে, যে তোমরা সব থেকে হতভাগা সেকেন্ড টাইমার ব্যাচ এই বছর যারা আছো তারা। তো এখন এই জায়গা থেকে কিভাবে আসলে তুমি কামব্যাক করবা বা তোমার আসলে কিভাবে প্রিপারেশন নিয়ে ওই ফার্স্ট টাইমারদের সাথে কম্পিটিশন দেওয়া উচিত। যদিও অনেকেই বলবা যে ভাইয়া আমরা তো ফার্স্ট টাইমে অনেক পড়াশোনা করছি বা অনেক কিছু পড়ছি, তো ওই জিনিসটা দিয়ে তো আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি। ওই জিনিসটা দিয়ে সত্যি কথা বলতে অত বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায় না। বিশেষ করে তোমরা যখন বি ইউনিটের প্রিপারেশন নিবা, বি ইউনিটের পড়াশোনাগুলাই এমন যে তুমি পড়বা আর ভুলে যাবা, কি পড়বা আর ভুলে যাবা, ঠিক আছে। এটা হচ্ছে বি ইউনিটের প্রিপারেশনের পড়াশোনা। যদিও একটু অ্যাডভান্টেজ থাকবে, তারপরেও সেকেন্ড টাইমার হিসাবে যে অ্যাডভান্টেজটা পাওয়ার কথা বা নর্মালি যে অ্যাডভান্টেজটা পাওয়া যায় ওইটা তুমি এই বছর কোনোভাবেই পাচ্ছ না। এজন্য তোমার আসলে কপালটাই খারাপ বলতে, কপালটাকে খারাপ হিসাবে ধরে নেওয়া যায়, ঠিক আছে। তো এখন এই জায়গা থেকে এখন তোমার সেকেন্ড টাইমার হিসাবে করণীয় কি, এই জিনিসটা নিয়ে আমরা একটু দেখার ট্রাই করব। দেখো একটা জিনিস ভাবো যে সেকেন্ড টাইমে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ফার্স্ট টাইমাররা কোন জায়গাতে কম, খুব কম চান্স পায় কোন জায়গাগুলোতে, এই জিনিসটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাইলে তোমার আসলে খুব ভালো পজিশনে, খুব ভালো জায়গায় চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাইলে একটা জিনিস ভাবো যে যখন একজন ফার্স্ট টাইমার থাকে সে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে না হইলে তারা কোন বিশ্ববিদ্যালয়ের দিকে যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইভেন গুচ্ছতেও তারা চলে যায়। তার মানে 2টা ইউনিভার্সিটি আছে যেইগুলাকে কিন্তু ফার্স্ট টাইমাররা কোনোভাবেই টার্গেট করে না, হয়ে গেলেও হয়ে যায়, বাট অনেক সময় তারা কখনোই টার্গেট করে না। সেটা কি বিউপি এবং আর একটা আছে সেটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অর্থাৎ বিউপি এবং এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, এই 2টা বিশ্ববিদ্যালয়ের যে আসনগুলো আছে এইগুলার প্রায় 80% বেশি সেকেন্ড টাইমার দিয়ে দখল হয়ে যায় বা সেকেন্ড টাইমাররা এইগুলাতে ভর্তি হয়ে যায়। তার মানে তুমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তোমার টার্গেট করা উচিত প্রিপারেশন বিউপি অথবা প্রিপারেশন জাহাঙ্গীরনগর। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করলাম। যদি তোমার মনে হয় যে আমি কথাগুলো ঠিক বলতেছি তাইলে মানবা, না এলে মানার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো এই যে জাহাঙ্গীরনগর এবং বিউপির যখন প্রিপারেশন নিবা তখন কি তুমি এই যে রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি এইগুলোর প্রিপারেশন তোমার কি নষ্ট হয়ে যাবে? না, এগুলোর প্রিপারেশন নষ্ট হয়ে যাবে না, বরঞ্চ যখন তুমি এই 2টা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিবা তখন তোমার প্রিপারেশনটা অ্যাডভান্স লেভেলের হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাডভান্স প্রিপারেশন কেমনে হয়, কারণ যখন তুমি এই জাহাঙ্গীরনগরের প্রশ্ন সলভ করবা বা জাহাঙ্গীরনগরের জন্য পড়বা, সেটা হইতে পারে জাহাঙ্গীরনগরের ইংরেজি পার্ট তুমি সলভ করতেছো। এই ইংরেজি পার্টটা সলভ করতে গিয়ে দেখো বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটির থেকে জাহাঙ্গীরনগরের ইংরেজিগুলো কঠিন আসছে। তার মানে সবথেকে কঠিন জিনিসগুলোর প্রিপারেশন তুমি নিচ্ছ। এই যে ইজি যে জায়গাগুলোতে প্রশ্ন হয় সেইগুলার প্রশ্নগুলো তাইলে তোমার কাছে কি মনে হবে? অবশ্যই ইজি মনে হবে। তো এইভাবে যখন তুমি হাই লেভেলের প্রিপারেশনটা নিবা, জাহাঙ্গীরনগর বা বিউপিকে টার্গেট করে পড়বা, তখন তোমার এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রিপারেশন খুব ভালোভাবে হয়ে যাবে। আর ফার্স্ট টাইমারদের প্রায় 95%-এর বেশি স্টুডেন্ট যারা হচ্ছে ঢাকা কেন্দ্রিক প্রিপারেশন নিবে। আর তোমরা সবাই জানো
যারা সেকেন্ড টাইম আর আসো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কেমন হয় আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কেমন হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলা সেকেন্ড টাইমাররা পরীক্ষা দেয় টিচাররা জানেই এই জায়গাতে সেকেন্ড টাইমাররা আসবে, এজন্য তারা সেইভাবে ডিপ লেভেলের প্রশ্ন করার ট্রাই করে এবং একটু কঠিন বা একটু ইউনিক টাইপের প্রশ্ন করার ট্রাই করে। ঠিক আছে, এইটার পিছনে অনেক সাইকোলজিক্যাল ব্যাপার আছে, যেমন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখে অনেক সময় জাজ করা হয় যে বিশ্ববিদ্যালয়ের মনে হয় কোয়ালিটি অনেক ভালো বা ভালো বিশ্ববিদ্যালয় এইটা। ঠিক আছে, আবার অনেক বিশ্ববিদ্যালয়ে আসন কম থাকে, তারা চায় খুব ভালো ভালো মেধাবী স্টুডেন্টদেরকে নেওয়ার জন্য, যার কারণে প্রশ্ন হার্ড করে। তো এগুলো কিন্তু প্রশ্ন হার্ডের পিছনে হচ্ছে ফ্যাক্ট আছে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবা যে যখন তুমি সেকেন্ড টাইমার হিসাবে প্রিপারেশন নিচ্ছ এই বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করে প্রিপারেশন নেওয়া। এখন এই দুইটা বিশ্ববিদ্যালয় বা এই বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করতে গেলে তোমার কোন কোন সাবজেক্টগুলো করা লাগবে। তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া গুচ্ছের কথা কেন বলতেছেন না, আমি গুচ্ছের কথাও বলবো একটু পরে, আগে এই দুইটাকে ক্লিয়ার করি। কারণ দেখো নর্মালি গুচ্ছের প্রিপারেশন নিতে গেলে তোমরা একটা মানে হালকা হইলেও সময় পাবা, আর গুচ্ছের জাস্ট যদি জিকেটা তুমি এই জাহাঙ্গীরনগর এবং বিউপির সাথে দেখে নাও তোমার অটোমেটিক্যালি গুচ্ছেরটাও হবে, কারণ গুচ্ছতে বাংলা ইংরেজি প্রশ্ন খুব মহামারী কঠিন করে না, তা আমরাও জানি। তোমরাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবা, নাইলে আমার অ্যানালাইসিস করা আছে ভিডিও এই চ্যানেলের প্লে লিস্টে, যাও দেখতে পারবা। ঠিক আছে, তাইলে দেখো তুমি যখন জাহাঙ্গীরনগর আর বিউপির প্রিপারেশন নিবা এরকম সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন নেওয়া উচিত। যেমন তুমি বাংলা পড়লা, তারপরে ধরো 2 নম্বরে ইংরেজি পড়লা, 3 নম্বরে ধরো হচ্ছে জিকে পড়লা। ঠিক আছে, এই জিকেতে এসে যদি তুমি 3 টাইপের জিকের প্রিপারেশন নিতে পারো, একটা হচ্ছে যেটা নর্মাল জিকে তোমরা নর্মালি যেটা পড়ো সাধারণ জ্ঞান সেইটা, তারপরে হচ্ছে ধরো জাবি জিকে আছে যেটা জাহাঙ্গীরনগরের জিকে তোমার কাভার করে দিবে, আর একটা হচ্ছে মৌলিক জিকে। মৌলিক জিকে আসলে তেমন কিছু বিষয় না। ঠিক আছে, মৌলিক জিকেটা খুব বেশি যে একদম মানে মহামারী বিষয় তেমনটা না, কারণ তোমরা অলরেডি আর্টস থেকে পড়ে আসছো। আর্টসের তোমার এইখানে 5-6টা সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন করা হয় আইসিডি সহ। তো এই 6টা সাবজেক্ট সম্পর্কে কমপক্ষে তুমি 4টা বা 5টার সাথে অলরেডি পরিচিত। যেগুলোর সাথে পরিচিত না ওইগুলো বাদ দিয়ে দাও, ওইগুলো পড়ার দরকার নেই। যেগুলো পড়ছো ওইগুলোকে জাস্ট একটু রিভিশন করো, তাইলে কিন্তু অটোমেটিক্যালি তোমার ওই জিনিসগুলো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবা। আর আইসিডি জিনিসটা কি দেখো, আইসিডি নিয়ে আমি আলাদাভাবে কিছু বলি না, আইসিডিটা দিয়ে একটা জিনিস মাথায় রাখবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে, যেমন তুমি রাজশাহীতে যদি পরীক্ষা দিতে চাও ওইখানে এই ইউনিট যেটা তোমাদের আর্টসের ইউনিট, ওইখানে কিন্তু আইসিডি থেকে 3 বা 4 মার্কের প্রশ্ন আসে। ঠিক আছে, 3-4টা প্রশ্ন আসে, তার মানে জিকের মধ্যে আইসিডিটা ঢুকায় দেয়। তার মানে কিন্তু আইসিডিটা অলরেডি তোমার পড়াই লাগবে জিকে পড়তে গেলে যে কোনো বিশ্ববিদ্যালয়ে। তো তারপরে হচ্ছে তুমি যদি জাহাঙ্গীরনগরের জিকে আইকিউগুলোর মধ্যে প্রশ্ন দেখে দিবা যে মানে আইকিউয়ের মধ্যে যদি কোনো প্রশ্ন দেখো বা ম্যাথ আইকিউয়ের যে সেকশন আছে ওইটাতে যদি দেখো, দেখবা আইসিডি রিলেটেড 2-1টা প্রশ্ন থাকে। তো এই জন্য আইসিডি জিনিসটা কিন্তু মানে তোমার এমনিতেই পড়া লাগবে। তো এইভাবে এই জিনিসগুলো যখন তুমি এইভাবে সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন নিবা তখন দেখো অলরেডি তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবা, তাইলে সুন্দর করে তোমার প্রিপারেশন হবে। এবং এই যে এই বছর যে কম সময় পাচ্ছ, এই কম সময় পাওয়ার ফলেও তোমার আসলে অত বেশি ইফেক্ট পড়বে না তোমার উপরে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আর তুমি যদি এইভাবে সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন নিতে চাও, যেমন তুমি এই যে বাংলা পড়বা, ইংরেজি পড়বা, তারপরে জিকে, তারপরে হচ্ছে জাবি জিকে, মৌলিক জিকে, ম্যাথ আইকিউ, যদি এইরকম পড়তে চাও তাইলে আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচটা আছে যেটাতে মাত্র 3টার মতো লেকচার, 3টা লেকচারে ক্লাস হয়েছে, তো আগের ক্লাসগুলোও তুমি রেকর্ডেড পাবা, ওইটাতে যদি আমাদের ভর্তি হইতে পারো তাইলে আমি আশা করতেছি সেকেন্ড টাইমের জন্য তোমার আর কোনো প্রবলেম হবে না। আমাদের প্রায় 100+ স্টুডেন্ট সেকেন্ড টাইমার যারা, তাদেরকে আমরা পড়াচ্ছি। এটা তোমাদের মানে সপ্তাহে 3 দিন, একদিন পর পর লাইভ ক্লাস হয়। ঠিক আছে, এবং ক্লাসগুলো সব রেকর্ডেড থাকে। পাশাপাশি তোমরা যারা আমাদের মানে সম্পর্কে জানো যে আমাদের একটা মানে পরীক্ষা দেওয়ার একটা আলাদা ওয়েবসাইটই আছে, যেদিন যে টপিক পড়াই সেদিন সেই টপিকের উপর আমরা পরীক্ষা নেই, সেটা হচ্ছে নির্ভর.net। এই নির্ভর.net ওয়েবসাইটটা থেকে তোমরা একদম ফ্রিতে টপিক ভিত্তিক যেদিন যে টপিকটাই তোমাদের পড়াবো সেটার পরীক্ষা দিতে পারতেছো। তো এই যে সুবিধাগুলো আছে এইগুলো কিন্তু আমাদের ব্যাচে ভর্তি হইলে তোমরা পাবা, আমি গ্যারান্টি দিব। তোমরা একটু ভিজিট করে দেখো এইটা। ঠিক আছে, নির্ভর.net লিখে সার্চ করো আসবে, এবং ওইটাতে যখন তুমি সাইন ইন করবা গুগল দিয়ে সাইন ইন করতে পারবা, করলে দেখবা তোমার টপিক ভিত্তিক পরীক্ষা দেওয়ার অপশন আসছে। তো ওইগুলা সাবস্ক্রিপশন আকারে কেনা লাগে, যদি তুমি আমার স্টুডেন্ট না হও। স্টুডেন্ট হইলে ওগুলো ফ্রিতে পরীক্ষা দিতে পারবা। তো এত সুন্দর সিস্টেম কোথাও নাই, এবং ওইখানে প্রায় 40,000-এর মতো প্রশ্ন আমাদের অ্যাড করা হচ্ছে।
প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট 40 বছরের প্রশ্ন, যেমন তোমার এই যে বাংলার লাস্ট 40 বছরের বাংলা প্রথম পত্র, ব্যাকরণ, তারপরে বাংলা লিটারেচার, সব জায়গায় ইংরেজিরও সেম, তারপরে জিকে অংশের লাস্ট 40 বছরের বিশ্ববিদ্যালয় বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন আমরা অ্যাড করতেছি, যাতে করে যেদিন যে টপিকটা পড়াবো সেদিন সেই টপিকের উপরে তুমি সুন্দর করে পড়ে টরে ওইখানে গিয়ে পরীক্ষা দিতে পারো, সুন্দর করে তোমার মানে মার্কের রেজাল্টটাও দেখতে পারো, সবার মধ্যে কম্পিটিশনের মধ্যেও থাকতে পারবা। তুমি এই যে হিউজ পরিমাণে সুবিধা, আবার এই ব্যাচটাতেই যদি তুমি ভর্তি হও তাইলে তোমার আর মনে করো মানে ফিউচারেও কোনো ব্যাচে আমাদের ভর্তি হইতে হবে না, একবারে লাইফ টাইম তুমি ক্লাস করতে পারবা। তো এই ব্যাচটাতে ভর্তির জন্য জাস্ট একটা কাজই তোমার করা লাগবে, এই যে নাম্বার 01780647899, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা দিয়ে দেবো সেকেন্ড টাইম ব্যাচের, ঠিক আছে। তো নর্মালি তুমি এই ব্যাচটাতে ভর্তি হইতে পারলে আমাদের সাথে যে প্রতিদিন তোমাদের আমরা ক্লাসগুলো নিব, এইখানে যারা আমরা তোমাদের ক্লাস নেই সবাই খুলনা ইউনিভার্সিটির আইন বিভাগে পড়ে, আমি নিজেও পড়ি, ঠিক আছে, আমিও তোমাদের এইখানে ক্লাস নিই। তো তোমরা ক্লাসগুলো করতে পারলে আশা করছি প্রিপারেশন তোমার খুব ভালো হবে, চান্স তুমি পাবাই এতটুকু গ্যারান্টি, মানে এইভাবে গ্যারান্টি আমি তোমাকে দিব না, কারণ চান্স ডিপেন্ড করে লাখের উপরে, তোমার পুরো বছরের পরিশ্রমের উপরে। তোমাকে জাস্ট আমি বললাম যে তুমি ভর্তি হও চান্স পেয়ে যাবা, তুমি কোনো পড়াশোনা করলে না তো চান্স তো ওইভাবে হবে না, ঠিক আছে। তো নর্মালি তোমরা যদি আস্থা রেখে আমাদের ওপর আস্থা রেখে নিজে খুব পরিশ্রম করতে পারো, আমাদের গাইডলাইনগুলো অনুসরণ করতে পারো, তাইলেই তুমি চান্স পাইতে পারবা, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মূল কথাবার্তা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা। দেখো আমি নেক্সট কোনো দিন। আল্লাহ হাফেজ, বাই বাই।